দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হয়েছে সংসদ নির্বাচন। এরই মধ্যে 297টি আসনে বিজয়ীদের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী বিএনপি সংসদ নির্বাচনে 209টি আসনে জয় পেয়েছে, অর্থাৎ সংসদের 2/3 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। সেই সঙ্গে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য নির্বাচন করা 3টি দল পেয়েছে আরও 3টি আসন। দেশের সংবিধান অনুযায়ী তারাই আগামী 5 বছর দেশ পরিচালনার জন্য সরকার গঠন করবে। ফলে দীর্ঘ 2 দশক পর দেশের শাসন ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি। আর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর এই সরকারের নেতৃত্ব দিবেন তাদের পুত্র তারেক রহমান। এর আগে 2001 সালে 4 দলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল 193টি আসন, আর জোটের শরিক সহ তাদের মোট আসন ছিল 216টি। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। তারও আগে 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে 140টি আসন পেয়ে বিজয়ী হয়েছিল বিএনপি। সেবার জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিল দলটি। 2001 সালে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের আসন ছিল 62টি। এর পরের সংসদগুলোতে প্রধান বিরোধী দলের সদস্য সংখ্যা 30 পার হতে পারেনি। 2008 সালের নির্বাচনে মাত্র 30টি আসন নিয়ে বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করে। ওই নির্বাচনে বাকি সব আসন আওয়ামী লীগ, তাদের মিত্র জাতীয় পার্টি ও শরিকেরা পায়। তারও আগে 1991 সালে আওয়ামী লীগ 87টি আসন আর 1996 সালে বিএনপি 116টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টিতে। জোটের শরিকেরা পেয়েছে আরও 3টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212টি। তবে আরও 2টি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। আদালতের নির্দেশে এই 2টি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যোগ হলে এই জোটের সদস্য সংখ্যা আরও বাড়বে। বিএনপির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে দলটির বিজয়ী সদস্যদের মধ্যে ধর্ম, লিঙ্গ, নবীন ও প্রবীণের বৈচিত্র্য রয়েছে। একই সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই জয়ী হয়েছেন। এবার বিএনপির হয়ে জয় পেয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের 4 জন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 3 আসন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মাগুরা 2 আসন, বান্দরবান থেকে সাচিং প্রো এবং রাঙ্গামাটি থেকে দীপেন দেওয়ান। বিজয়ীদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবীণ এবং সাইদ আল নোমান, মীর হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, ফারজানা শারমিনের মতো তরুণেরাও নির্বাচিত হয়েছেন। 1991, 1996 ও 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন দলের পক্ষ থেকে তা আগেই স্পষ্ট করা হয়েছে। সব মিলিয়ে 2 যুগ পর নিরঙ্কুশ বিজয় নিয়ে এবার নতুন প্রজন্মের হাত ধরে সরকার পরিচালনা করবে বিএনপি। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।